সারা পৃথিবীতেই তাই। সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বিজেপি, স্টেট গভর্নমেন্ট মানে তৃণমূল, সিআইডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হচ্ছে মমতার পুলিশ, সিবিআই ইডি হচ্ছে মোদির পুলিশ, স্বাধীন ফাধীন কেউ না, ঠিক আছে। অর্থাৎ আমি দুর্গাপুজোর একটা হচ্ছে তো এটা আমাদের বাঙালির জাতীয় উৎসব, সেটাকে মহিমান্বিত করা, এটাকে আমি সবসময় একটা পজিটিভ জায়গায় রাখবো। এর মধ্যে 25 বেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড 2024 তুমি দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, আপনাদেরও দেখাই। তার মধ্যে কলকাতার নাম চলে এসছে, র্যাঙ্ক হচ্ছে 19। এই যে ইকোনমিটা, ট্যুরিজম ইকোনমি এবং ইউনেস্কোর যে ট্যাগটা, এর ফলে যে প্রচারণা, এর ফলে পর্যটকের আশা, ভাই পর্যটকের আশা হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো শিল্প এক অর্থে। তোমাকে একটা বলতে পারো বিশ্বের সর্ববৃহৎ একটা আরবান আর্টস ফেস্টিভ্যালও বটে, একখানা শহরকেন্দ্রিক শিল্প সমারোহ, বিশ্বে কোথাও এটা হয় না। এবং দুর্গাপূজা আসছে, আর প্রতি বছরের মতো এবছরেও আমরা দেখতে পেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আসন্ন দুর্গাপূজা নিয়ে মিটিং করলেন এবং তার রাজ্য সরকারের তরফ থেকে অনুদানের ঘোষণা করলেন। এবারে সেই অনুদানের অঙ্কটা দাঁড়িয়েছে 85,000 টাকায়, আর প্রায় 75,000 ক্লাবকে সেই টাকাটা দেওয়া হবে গর্গদা। এবং টোটাল খরচটা প্রায় ইলেকট্রিসিটি ছাড়, তারপরে বিভিন্ন ছাড় তো রয়েছেই, প্রায় 350 কোটি টাকার বেশি খরচা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে তার ভাড়ার শূন্য, টাকা নেই রাজ্য সরকারের হাতে, ধার দেনা করে চলতে হচ্ছে, এত দেবো কোথায়, আমি কিভাবে দেব, বুঝতে হবে তো আমাকে, এবার এত চাইলে হবে না। সেখানে দাঁড়িয়ে ক্লাবগুলোকে প্রতি বছর টাকা বাড়িয়ে যাচ্ছেন এবং আগামী বছর তো আসছে বছর 1 লাখ হবে। হ্যাঁ, এটা কি বাঙালির যে উন্নয়ন বা বাংলার যে দুর্গাপূজা রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাহায্য ক্লাবগুলিকে দেওয়া, এটা পুরোটাই রাজনৈতিক বলে আপনি মনে করবেন? রাজনৈতিক দল রাজনৈতিক কারণে জিনিস করবে, এটা স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো করছে না, সরকার করছে। সরকার মানে রাজনৈতিক দল, সারা পৃথিবীতেই তাই। সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বিজেপি, স্টেট গভর্নমেন্ট মানে তৃণমূল, সিআইডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হচ্ছে মমতার পুলিশ, সিবিআই ইডি হচ্ছে মোদির পুলিশ, স্বাধীন ফাধীন কেউ না, ঠিক আছে। এটা যে বাস্তব, ফলে সব অং কথা বলে লাভ নেই, যেটা ঘটনা সেটা ঘটনা। এবার মূল যে কথাটায় আসি, দু ধরনের ইনভেস্টমেন্ট হয়। একটা যে ইনভেস্টমেন্টে যা রিটার্ন হয় জনসমগ্রে, ঠিক আছে, আর যার কোনো রিটার্ন হয় না। ক্লাবগুলোকে একটা অনুদান দেওয়া হচ্ছিল মনে আছে, সেই 1 লাখ টাকা করে, স্পোর্টস এইসব বলে। এইটা যেরকম আমি মনে করি অপাত্রে দান। কী জন্য? এর ফলে কোনো অর্থনৈতিক রিটার্ন হয় না। কিছু ক্লাব ঠিক আছে, তারা একটা বিল্ডিং বানিয়েছে, সেখানে এলাকায় আমি দেখেছি, আমাদের এখানে নেতাজি সংঘ রয়েছে, ঠিক আছে, তারা দেখলাম ওই টাকা ক্লাব 1 তলার ছিল, তবে 2 তলা 3 তলা করেছে। তো সেখানে ধরো তলায় একটা জিম বানিয়েছে, মাঝে একটা নাচের স্কুল হয়, মাঝে আমাদের এই উল্টো দিকে খালপাড়ের যে বস্তি আছে, যেখানে ধরো একটা বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশনের প্রোগ্রাম, যেটা খুব গরিব মানুষ তারা কোনো সেরকম জায়গায় করতে পারতো না, তারা সেটা একটা করছে। এটা একটা পজিটিভ, কিন্তু এটা কিন্তু সাধারণ চিত্র নয়। অনেক জায়গাতেই ওই ক্লাবের টাকা ভগবান জানে কী হয়েছে, কেউ জানে না, এটা বাস্তব। এটা অধিকাংশ ক্ষেত্রে তার মানে অপাত্রে দান আমার মনে হয়, অধিকাংশ ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে আমি বললাম কিছু ব্যতিক্রম রয়েছে, কিন্তু দুর্গাপুজোর ক্ষেত্রে কয়েকটা ডেটা রয়েছে। ডেটাটা এরকম, আমি যদি বলতে পারি, ব্রিটিশ কাউন্সিল একটি গবেষণা করে বার করেছিল যে দুর্গাপুজোর পশ্চিমবঙ্গে ইকোনমিটার সাইজ কত। অর্থাৎ দুর্গাপুজোকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কর্মকাণ্ড হয় সেটার মানে আর্থিক সাইজ কত। আমি একটা সার্চ দিলাম এক্ষুনি, সকলে আপনারা এই সার্চটা দিতে পারেন, দুর্গাপুজো ইকোনমি ধরুন 2023, ঠিক আছে, এবার 2024-2023।
মানে টোটাল কত টাকা খরচা হয়েছে দুর্গাপূজার ক্ষেত্রে, বা কত টাকার বিজনেস হয়েছে কত ওই টাকার সময়, business হয়েছে, ওই হ্যাঁ। এক সপ্তাহের মধ্যে তুমি বা ওই 350 কোটি সময়টা? টাকা হচ্ছে সরকারের আউটলে বলছো। এটা দেখবেন টাইমস অফ ইন্ডিয়ার খবর, আমি একটু বড় করে দেখাতে চাই। পুজো ইকোনমি টু এ 50,000 crore হাই, 50,000 কোটি টাকার ব্যবসা হয়, দেখতে পাচ্ছেন হয়তো, ঠিক আছে। অর্থাৎ এই পুজোগুলিকে কেন্দ্র করে যে ব্যবসা, অর্থাৎ তার আগের কেনাকাটা, ব্যবসা বৃদ্ধি থেকে শুরু করে পুজোকে একদম কেন্দ্রিক করে ধরো প্রতিমা, ভোগ, ডালা ইত্যাদি, ট্রান্সপোর্ট, লোকের আসা যাওয়া, এই সব মিলিয়ে 50,000 কোটি টাকা টাচ করেছে। 350 কোটি টাকায় তুলনায় কিছু না, বরং এই জিনিসটাকে যত তুমি বাড়াবে, পুশ করবে, বছর বছর কিন্তু এই ইকোনমি এবং এই ট্রানজাকশানের ইয়েটা বাড়ছে। এবং এই দুর্গাপুজোর অর্থনীতি এমন একখানা জিনিস যেটা বড় অংশ কিন্তু বাংলাতেই থাকছে। বাংলায় অধিকাংশ বিকিকিনিতে যেটা হয় যে বাঙালির কিছু হয় না, কিন্তু দুর্গাপুজোর অর্থনীতিটা কিছুটা হলেও তার থেকে আলাদা, কারণ এটা শুধু কলকাতায় নয়, মাথায় রাখবে, সকল জেলাতেও হয়, ঠিক আছে। অর্থাৎ আমি দুর্গাপুজোর একটা হচ্ছে তো এটা আমাদের বাঙালির জাতীয় উৎসব, সেটাকে মহিমান্বিত করা, এটাকে আমি সবসময় একটা পজিটিভ জায়গায় রাখবো। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি দুর্গাপুজো ইকোনমির কথাটা তোমায় বললাম। তৃতীয়ত একটা কথা বলবো যে কদিন আগে, মানে কয়েক বছর আগে, এটা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, ঠিক আছে, এই ট্যাগটা পেয়েছে। এই ট্যাগটা খুব গুরুত্বপূর্ণ এবং এর ফলে যে পর্যটনের সঙ্গে যে সম্পর্কটা রয়েছে, আমি সেইটা একটু তোমায় জানাতে চাই। কদিন আগে যেটা বেরোলো যে বিশ্বের পর্যটন ম্যাপে টপ 25টা শহর, বিশ্বের বলছি কিন্তু মাথায় রেখো, বিশ্বের পর্যটন ম্যাপে টপ 25টা শহরের মধ্যে 25 বেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড 2024 তুমি দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। আপনাদেরও দেখাই, তার মধ্যে কলকাতার নাম চলে এসছে, র্যাঙ্ক হচ্ছে 19। আমি যদি একটু কলকাতার আশপাশের কয়েকটা শহরের নাম পড়ি তাহলে বুঝবে যে আসলে কোন লেভেলে গেমটা হচ্ছে। 14 নম্বরে হচ্ছে মেক্সিকো সিটি, 15 নম্বর হচ্ছে মারাকেশ, সেটা মরক্কোতে, 16 নম্বর হচ্ছে তুর্কির ইস্তানবুল, 17 নম্বরে হচ্ছে সাউথ আফ্রিকার কেপ টাউন, 18 নম্বর হচ্ছে পর্তুগালের পোর্তো, 19 নম্বর হচ্ছে কলকাতা, 20 নম্বরে হচ্ছে ইতালির রোম, 21 নম্বরে আছে ভারতের রাজস্থানের জয়পুর, ঠিক আছে, এই রকম। 23 নম্বরে রয়েছে বার্সিলোনা। ওকে, অর্থাৎ এই যে ইকোনমিটা, ট্যুরিজম ইকোনমি এবং ইউনেস্কোর যে ট্যাগটা, এর ফলে যে প্রচারণা, এর ফলে পর্যটকের আশা, ভাই পর্যটকের আশা হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো শিল্প এক অর্থে। তোমাকে মানে ইনভেস্টমেন্ট সবচেয়ে কম, রিটার্ন সবচেয়ে বেশি, বুঝতে পারছি। আচ্ছা গোয়াতে দেখো কি আছে, কিন্তু টাকায় ভরপুর লোকাল লোকেদের জন্য, তারা খাবে, তারা শুধু খরচাই করবে, এসে খরচা করবে। এবং দেখতে গেলে দুর্গাপুজো যেরকম আমাদের হিন্দু বাঙালির সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান, একই সঙ্গে এটা বাঙালির সর্ববৃহৎ উৎসব, ঠিক আছে। এবং আমি যদি এইভাবে দেখো, দুর্গাপুজোকে কেন্দ্র করে যে সৃজনশীলতার যে একটা বিস্ফোরণ ঘটে, সেটা থিমে হোক, প্যান্ডেলে হোক, নানাভাবে, তোরণে হোক, মূর্তিতে হোক, এটা একটা বলতে পারো বিশ্বের সর্ববৃহৎ একটা আরবান আর্টস ফেস্টিভ্যালও বটে, একখানা শহরকেন্দ্রিক শিল্প সমারোহ। বিশ্বে কোথাও এটা হয় না। এবং বিশ্ব আস্তে আস্তে, এই যে র্যাঙ্কিংটা কিন্তু আকাশ থেকে পড়েনি, এটা তৃণমূলের র্যাঙ্কিংও না, এটা কেন্দ্রীয় সরকারের র্যাঙ্কিংও না, এটা ইউনেস্কোর র্যাঙ্কিংও না, এটা ট্র্যাভেল অ্যান্ড লেজার বলে বিশ্বের একটি অন্যতম বড় ট্র্যাভেল ম্যাগাজিন, ঠিক আছে, বিশ্ববিখ্যাত, তাদের যারা রিডার তাদের থেকে তৈরি র্যাঙ্কিং। ফলে দেখো তো শহরগুলো কী কী রয়েছে ভারতে, কি জয়পুর রয়েছে যেগুলো প্যালেসগুলো তার জন্য বিখ্যাত। অর্থাৎ আমি এই যে বলছি যে অনুদানটা দেওয়া হচ্ছে, আমি এটাকে পজিটিভ মনে করি, কিন্তু 2-3টে জিনিস আমি বলতে চাই, এটা কিন্তু রয়েছে। বেশ, ফার্স্ট,
মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।